ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং বাং বিং বংশবুধায় নমঃ। হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আপনার দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোবে, মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। কেতু যদি খুব খারাপ থাকে তাহলে আপনাকে ড্যামেজের কন্ট্রোলে যেতে হতে পারে। ভালো থাকলে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও, নার্সিং হোম, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনারা অষ্টক বর্গে পাচ্ছেন কি কন্যা রাশি 40 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। কিন্তু আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তার মানে পজিটিভ ভ্যালু কোনগুলো থাকবে? যেগুলোতে পরিষেবামূলক কাজের জায়গাগুলো ভালো থাকবে। আজকের দিনে বুধের পার্সেন্টেজ অনুযায়ী 60% নিয়ে বেরোচ্ছেন, অত্যন্ত ভালো। বিদেশি কাজের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন বলে মনে করছি। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে 6.09 পেয়েছেন, অর্থাৎ অনেকটা পজিটিভ ভ্যালু থাকছে। আজকের দিনে সবথেকে বেশি পজিটিভ ভ্যালু আছে রবিদেব 99% অষ্টকবর্গে এই পার্সেন্টাইলের দিক থেকে, শনিদেব 85% এবং বুধদেব 60% আছে। বাদবাকি গ্রহগুলো অ্যাভারেজ ফল নিয়ে এগোচ্ছে। অর্থাৎ আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা কেমন ফল দেবে আজকের দিনে এই যে আলোচনা হবে সেখান থেকে কতটা ফল পাবেন, কী ফল পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। মঙ্গল দোষ তৈরি আছে, কেমদ্রম দোষ তৈরি আছে, বাজে দোষ তৈরি আছে, আর কিছু ভালো দোষ যোগও তৈরি আছে। পর্বত, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ তৈরি হয়ে আছে। এইগুলো যদি আপনার রাশিচক্রে থাকে এবং আপনার দশা অন্তর্দশা প্রথম মধ্যে আছেন, আজকের দিনের এই যে গোচরের আলোচনা হবে এইখান থেকে আপনি সেই ফলগুলো পেয়ে যেতে পারেন আজকের দিনে। এটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আজকের দিনে মানসিক চাপ থাকবে, ইনসোমিয়া থাকতে পারে, উদ্বেগের ব্যাপার থাকবে। বয়স যাদের একটু বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতেই হবে ভাই। মানসিক অস্থিরতা থাকবে, শরীরের শক্তি কমে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শারীরিক শক্তি কমতে পারে আজকের দিনে। মঙ্গল দুর্বল হয়ে আছে, কোনো জায়গায় ব্যথা, যন্ত্রণা, গ্যাস অম্বল, হজমের প্রবলেম এগুলো থাকতে পারে। বয়স যাদের একটু 40-র উপরে আছে তাদের হবে। পজিটিভ দিক হচ্ছে আমলা যোগও আছে এখানেতে, পর্বত যোগও আছে, তার জন্য মানসিক স্থিরতা ফিরে আসবে। বিকালের দিকে স্বাস্থ্যের উন্নতির দিকে যাবেন। শুধু একটু সতর্ক থাকুন, মাথায় চোট যাতে না লাগে, চোখেতে কোনো চোট না লাগে। ব্লাড প্রেশার ওঠানামার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যাত্রার ক্ষেত্রে ক্লান্তিকর হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে ভালো, প্রাইমারি শিক্ষাটা ভালো, সকলের দিকে মনোযোগ থাকবে। দুপুরে পরে মনোযোগ আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও রিসার্চ করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব ভালো অগ্রগতির জায়গা যাচ্ছে। বুধাদিত্য যোগ, আমলা যোগের মতো যোগ আছে, তা আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ কিছুটা বাড়তে পারে। হঠাৎ করে লাভ হলেও আপনার কিন্তু ভাসি যুগের জন্য হঠাৎ করে লাভ হবে, কিন্তু খরচ খরচা দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, খরচ খরচা করাতে পারে। চাকরি কেরিয়ারের ক্ষেত্রে গেইন যেমন দেখা যাচ্ছে, ঋণ ফেরত দেওয়ার জন্য আজকে চাপ আসতে পারে। অনলাইনে রোজগারের একটা চান্স থাকতে লোন অনুমোদন হয়ে যেতে পারে। কমিশন এবং সেলস ভিত্তিক আয়ের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অপরদিকে চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, শক্তি বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে। বসের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। নতুন দায়িত্ব মিলতে পারে, তবে দেরিতে হবে। দ্বাদশভাবে চন্দ্র, তাই দেরিতে হবে, চাপ বাড়বে, অতিরিক্ত কাজের চাপ বেড়ে যেতে পারে। দুপুরের পরে সাফল্য বেশি হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেতে দেখা যাচ্ছে প্রতিযোগিতা জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। চুক্তি, ডিল এবং কন্ট্যাক্টগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে, কিন্তু মঙ্গলদেব যেহেতু দুর্বল আছে এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, তাই পার্টনারশিপের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেশিনারিজগুলো খারাপের দিকে চলে যেতে পারে এবং তার ফলে আপনার হিউজ ক্ষতি হয়ে যেতে পারে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। দাহ্য পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো হতে যাচ্ছে, বিদেশি প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, আবেগ ওঠানামা করবে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। আজকের দিনে পুরানো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ হতে পারে এবং সেক্ষেত্রে নতুন সম্পর্ক শুরুর ক্ষেত্রে অদিষ্ট একটা জায়গা তৈরি হয়ে আছে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হতে পারে, কিন্তু পুরানো সম্পর্কে যেটা চলছে সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার, আবেগ ওঠানামা করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সিরিয়াস ভাব থাকবে। এক্ষেত্রে আপনাকে মুডি অবস্থার মধ্যে দেখা দিতে পারে, মানে মুডি অবস্থা আপনার হতে পারে, সেক্ষেত্রে কথার ভুল বোঝাবুঝি হতে পারে।
সন্ধ্যার পরে আপনার সম্পর্ক স্বাভাবিকের দিকে যাবে, খেয়াল রাখবেন বেড কমফোর্ট প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি হতে পারে, দেরি হতে পারে। বিদেশ সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে একটু সক্রিয় থাকবেন, বাট এই কাগজপত্র একটু দেখে নিয়ে চলার চেষ্টা করুন। যাত্রা করতে গেলে আজকের দিনে ভীষণ সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে টেনশন থাকছে। শরীর স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকবে। যারা কনসিভ করে আছেন একটু সতর্ক থাকতে হবে ভাই। পর্বত যোগের কারণে মধ্যাহ্ন বা বিকালের পর থেকে সব কাজে শুভ ফলের প্রাপ্তির সুযোগ থাকছে। বোধাদিত্য যোগের জন্য বুদ্ধি প্রখরতা থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আমলা যোগের জন্য সন্ধ্যার পর সৌভাগ্য বৃদ্ধি হবে। মঙ্গল দোষের জন্য আপনার রাগ উত্তেজনা এগুলো কিন্তু বেড়ে যেতে পারে, তার জন্যই ক্ষতিগ্রস্ত আজকের দিনে হতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অস্থিরতা বাড়বে এবং মানসিক চাপ বাড়তে চলেছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্র বা চুক্তি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাগজপত্র দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। দুপুর থেকে বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের কিছুটা ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু, কাজে সাফল্য পাবেন। বাণিজ্য, ইন্টারনেট, কমিউনিকেশনের ক্ষেত্র থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্ধ্যার পরে কিছুটা বিশেষভাবে শুভ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মধ্যম প্রকৃতির পাবেন সাফল্য। সেটা হচ্ছে দুর্ঘটনা, ঝড়ঝাপটা আসতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। ভ্রমণের সতর্কতার দরকার আছে। পর্বত যোগ আছে যেহেতু, সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়ে সাফল্য পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো সময় হবে না, খেয়াল রাখতে হবে। আজকের দিনে সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 11:10 থেকে দুপুরবেলা 2:45 পর্যন্ত সময়টা আপনাদের সক্রিয় থাকার সময় ভালো হবে। সন্ধ্যা 6:20 থেকে 8টা পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। আমরা যোগের সৃষ্টি হবে। আজকের দিনে বুধদেবকে স্মরণ করবেন, চন্দ্রদেবের বীজমন্ত্র জপ করবেন। রাহু কেতুকে শান্ত করার জন্য অবশ্যই গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।